শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গিরিধারী লাল এবং ভগবান দাদুর আতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার গুরু কথা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর নাম প্রচারের জন্য একাই ভ্রমণে বের হতেন। সম্বল মাত্র 4 আনা পয়সার একটা শিখি, অবলম্বন আকাশবৃত্তি। বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করে তিনি গ্রাম হতে গ্রামান্তরে পদব্রজে বা নৌকা যোগে ভ্রমণ করে নাম ও প্রেম বিতরণ করলেন। এবং এই সময় তিনি বরিশাল জেলার সর্বত্র রাজাপুরের গোসাই ব্রহ্মচারী গোসাই নামে পরিচিত হন। সমাজে যারা শিক্ষায়, দীক্ষায় এবং মান প্রতিষ্ঠায় অবহেলিত শ্রী শ্রী ঠাকুর তাদের মধ্যে প্রথমে দীক্ষাদান আরম্ভ করেন এবং যাতে তারা সর্বাধিকভাবে সামাজিক মর্যাদা লাভ করতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টায় ও যত্নে ব্রতী হন। ধর্মের সার্বভৌম ভাবটি জাগ্রত করতে প্রত্যেক সম্প্রদায়কে তিনি দীক্ষাদান করেন। আরও একটি বিষয় এই সময় বা পরে সবাই লক্ষ্য করেছেন যে তার নিকট শিষ্য অশিষ্য, ভক্ত অভক্ত, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। রোগে ওষুধ, দুঃখ সান্ত্বনা, বিপদে অভয়, যেভাবেই এসেছেন সকলেই সমান ব্যবহার পেয়েছেন। এই সমদর্শিতার জন্য তিনি সর্বত্রই আদৃত হয়ে শ্রদ্ধা ভক্তি পূজা পেয়েছেন। অল্প দিনের মধ্যেই জেলায় একটা আলোড়ন সৃষ্টি হয়। এ যাবৎ কাল পর্যন্ত কুলগুরুরা স্ব গণ্ডির মধ্যে একচ্ছত্র আধিপত্য রক্ষা করে এসেছেন। তারা শ্রী শ্রী ঠাকুরের এই সার্বভৌম মহিমা স্বীকার বা প্রাধান্য দিতে রাজি নহেন। সর্বত্র সদ্গুরুর নিকট দীক্ষা গ্রহণ যে মনুষ্য জীবনের পরম শ্রেয় ও প্রেয় বলে আন্দোলন উঠেছে তা স্বীকার করতে কুলগুরুরা রাজি নন। বিশেষ করে তাদের কুল আধিপত্য যখন ব্রহ্মচারী গোসাই হতে নষ্ট হবার উপক্রম হয়েছে তখন তারা একযোগে সকলে রুখে দাঁড়ান এবং চতুর্দিকে তাদের স্ব শিষ্যদের নিকট মিথ্যা উৎসাহ রটনা করে শ্রী শ্রী ঠাকুরকে হেয় করার হীন প্রচেষ্টা আরম্ভ করেন। শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ও ভক্তরা এই অপচেষ্টা নীরবে সহ্য করবেন না। তারা দলবদ্ধ হয়ে শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। আচরণ দ্বারা প্রমাণ করো যে তোমরা সত্যই সদ্গুরুর আশ্রয় পেয়েছ। ঝগড়া বিবাদ ত্যাগ করো, ভগবান মঙ্গলময়। আমি জোরের সাথে বলছি, এই আন্দোলনে তোমাদের জয় হবেই। শ্রী শ্রী ঠাকুরের এই আদেশ শিষ্য ভক্তরা ভক্তি বিনম্র চিত্তে গ্রহণ করে আর কোনরূপ বাদ প্রতিবাদের মধ্যে গেলেন না। বিরূপ সমালোচনা সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ও ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলল। দূর দূর স্থান থেকে নারী পুরুষরা এসে নাম গ্রহণ করতে লাগলেন। ডাক্তার কবিরাজ ফেরত, বহু রোগী নিরাময় হতে লাগল। অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল, বন্ধা নারী সন্তান লাভ করল, বদ্ধ উন্মাদ ভালো হলো, মৃত্যু পথযাত্রী জীবন ফিরে পেল, পাপী তাপী নামে প্রেমে ধন্য হলো। বাঞ্ছাকল্পতরু শ্রীগুরু যে যা চায় তাই তাকে দান করেন। শিষ্য অশিষ্য কোনো বিচার নেই, সর্বত্রই ব্রহ্মচারী গোসাইয়ের জয় জয়কার। মানে ভগবান দাদু যে সত্যি বাঞ্ছাকল্পতরু হয়ে এই কুলগুরুদের সাথে লড়াই করে সে যে সদ্গুরু সেটা তাকে বারবার প্রমাণ করতে হয়েছে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।